কেউ আল্লাহ বলে না। কোন যুবক নাই সারাদিনে 10 বার আল্লাহ বলে, বলুন কোন যুবক? কিন্তু ওকে যৌবন কে দিছে? কে সাজাইছে ওকে? যৌবন যদি না হইতো তাহলে ওর দিকে আকর্ষিত হইতো কে? ও যুবক, তোমার ভিতরে যদি যৌবন না থাকতো তাহলে তোমার দিকে কে আকর্ষিত হইতো? মনে হয় বোঝো না, ফিডার খাও, ঠিক না? তোমার দিকে যে কেউ আকর্ষিত, কি কারণে? যৌবন কে দিছে তোমাকে? না মডার্ন হারবাল থেকে কিনা আনছো, না কলিকতা হারবাল থেকে, না চাইনিজ হারবাল থেকে, না আমেরিকান হারবাল থেকে। দুনিয়ার কোন হারবালে যৌবন পাওয়া যায় না। আমার চেয়ে বেশি কেউ ঘুরে দেখে না বাংলাদেশের ভিতরে। আমি দুনিয়া ঘুরে দেখছি, কোথাও যৌবন পাওয়া যায় না। যৌবন তো আল্লাহ দিছে, বিদায় তুমি আকর্ষণের পাত্র। অনেকে তোমার দিকে তাকায়, অনেকে দেখা চোখ টিপিও দেয়, অনেকে আবার মুস্কি মুস্কিও হাসে, অনেকে চায় তুমি একটা মেসেজ দাও। তোমাকে যৌবন কে দিছে? 10 বার আল্লাহ বলে না। বলো ঘাতুটা যেন ডেলি 10 বার আল্লাহ বলি। বলো কি মজমা 200 বার আল্লাহ বলে কেউ? অথচ বুক করেন কারটা? 24 ঘন্টা কার নিয়ামত বুক করি? তাহলে আল্লাহ বলতে এত দ্বিধা লাগে কেন? উচিত তো আকাশ ফাটায় আল্লাহ বলা। তো মুসলমানের মানুষ হিসাবে আপনাকে নির্বাচিত কে করছে? মুসলমানের ঘরে আপনাকে নির্বাচিত কে করছে? নির্বাচন কমিশনার না আল্লাহ? আল্লাহ স্বয়ং নিজে নির্বাচিত করছে। মানুষ যদি দলের পক্ষ থেকে নির্বাচিত হয়ে এত খুশি করতে পারে আর খুশি হইতে পারে, আপনার আমি তো আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। আল্লাহ আপনাকে নির্বাচিত করছে মুসলমানের ঘরে। হায় হায়, আজকে তো ইসলামের দাম নাই। কেননা শিক্ষা নাই, দীক্ষা নাই, আলোচনা নাই, পরিবেশ নাই। থাকলে না আপনি ইসলামের মর্যাদা বুঝতেন যে ইসলাম কি দামি জিনিস। যদি এটা মর্যাদা বানি না হইতো তাহলে আল্লাহ কোরআনে কোনোদিন বলতেন না ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। আপনারা বুড়ারা বুঝবেন না, যুবকরা বুঝবেন। আচ্ছা বলেন তো যুবক, রান আউট থেকে বাঁচার জন্য সর্বশেষ প্রচেষ্টা কি? রান আউট বুঝো তো? কি সর্বশেষ প্রচেষ্টা হলো দৌড়ায় যদি তুমি পাও না ঢুকাইতে পারো, শুয়াও যদি ব্যাডের আগা দাগের ভিতরে ঢুকায় দিতে পারো, তাইলেও তুমি বেঁচে যাবে। সত্য তো? যুবকরা একমত? হ্যাঁ, আল্লাহ বলে ইসলাম আমার কাছে দামি, নাইলে আমি কেন বলবো দৌড়াইতে 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 তো ইসলামের সীমানার ভিতরে পাওটা ঢুকায় দিয়া মরে যায়, আমি তোকে বাঁচায় দেব। অর্থ এটা। ওই মুসলমান হিসাবে আপনাকে আল্লাহ নির্বাচিত করছেন। আজকে ইসলামের মর্যাদা আমার কাছে নাই। এই জন্যই তো হাদিসে আসে, হাদিসে এই জন্যই তো আল্লাহ রাসূল চিৎকার দিতেছেন, সায়াতি আলা উম্মতি জামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমু। শুধু কাগজে কলমে মুসলমান থাকবে। যেমন আমরা আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় লেখা দিয়ে আসি ইসলাম, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় লেখা দিয়ে আসি ইসলাম, জমির দলিল করার সময় ধর্মের জায়গায় লেখা দিয়ে আসি কি ইসলাম, স্কুলে ভর্তি হওয়ার সময় ধর্মের জায়গায় কি লেখা দিয়ে আসি ইসলাম, চাকরির জন্য কোথাও দরখাস্ত করলে ধর্মের জায়গায় লেখা দিয়ে আসে কি ইসলাম। শুধু কাগজে ইসলাম রয়ে গেছে, আমাদের জীবনে ইসলাম নাই। যদি ইসলাম জীবনে থাকতো তাহলে ইসলামের মর্যাদাও আমাদের কাছে থাকতো।
আজকে এই দুরবস্থা হতো না। সারা দুনিয়ার মুসলমানের যে দুরবস্থা, এই দুরবস্থার শিকার মুসলমান কোনোদিন হতো না। আজকে সারা দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতনের শিকার কে? কে? মুসলমান। এই দুরবস্থা কোনোদিন হতো না। অথচ একটা কথার দিকে যাওয়ার আগে বুঝানোর জন্য বুঝাইতেছি, অথচ আমার সমাজ 90% বিজাতিদের আদর্শে চলে। যুবকের চুল কাটা দেখেন, রাগ হয় না, তোমাদের পায়ে হাত রাখে। গোয়ালমারির যুবক নেটে দেখা চুল কাটে, ডিজাইন নেটের থেকে চয়েস করে, তারপরে স্ক্রিনশট দেয়, তারপরে মোবাইলে ওই ডিজাইন নিয়ে সেলুনে যায়, আর 50 টাকার চুল 500 টাকা দিয়ে কেটে আসে। আমাদের মা বোনরা এখন সাজ গোজ নেটে দেখা করে, কাপড়ের ডিজাইন নেট থেকে বাহির করে, নেটের ভিতর থেকে ব্র্যান্ড খোঁজা বাহির করে। তাই না আমাদের যুবতীদের এই দশা হতো না। মুসলমান আজকে 90% বিজাতিদের সাজে সাজে। তারপরও ওদের হাতে কেন আমরা নির্যাতিত? ওদের হাতে আমরা কেন নির্যাতিত? দুনিয়ায় চিরদিন থাকবেন? আমি তো আসল কথার দিকে নিয়ে যেতেছি। দুনিয়ায় চিরদিন থাকবেন? এটা দিছে কে? এই জন্যই তো আল্লাহ বলে, আমার আম্মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটাকে ছিলি না। ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, গোশত আর চামড়ার আবরণের উপরে কে চড়াইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই মার পেটের থেকে ছোট আসিস না, তোকে বড় কে করলো? আমার কুনতা দাঈফা, তুই মার পেটের থেকে কি দুর্বল আসিস না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমার কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস না? ফামান আল্লামাক, তোকে শিক্ষা কে দিল? আমার কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি অসহায় আসিস না? ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত তো তোর ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা তো ছিল, বাকশক্তি তো ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান তো ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা তো ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল, ভালো মন্দ তো তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, ছোট একটা দিল তো ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত তো ছিল, ধরার ক্ষমতা তো ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও তো ছিল, চলার ক্ষমতা তো ছিল না। আলাইসা কাযালিক, এমন কি ছিল না? বল তোকে সাজাইলো কে? ও যুবক, তোমাকে যৌবন দিয়ে কে সাজাইলো? পুরুষকে পুরুষত্ব দিয়ে কে সাজাইলো? নারীকে নারীত্ব দিয়ে কে সাজাইলো? আজকে তো সারা দিনে 200 বার আল্লাহ বলে না, যুবক 10 বার আল্লাহ বলে না। কেউ তো আল্লাহকে ডাকে না, অথচ নির্বাচিত করলেন কে? মানুষ হিসাবে নির্বাচিত করলো কে? বিদায় শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যদি নির্বাচিত না করতেন মানুষ হিসাবে, তো শ্রেষ্ঠত্বের মুকুট আমার মাথায় হতো না। কুদরতি হাতের ছোঁয়া কোনোদিন আমার গায়ে লাগতো না। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 2 অক্ষর দিয়ে তৈরি করছেন, কুন ফাকান। আমি অল্পতে কথাকে গুছায় নিল, লম্বা হবে না। আপনি ভাইবেন না আমি 12টা পর্যন্ত নিয়ে যাব না, অল্পতে কথাকে গুছায় নিয়ে আসবো, উঠাউঠি না করি। গরম আপনাদের চেয়ে আমার বেশি লাগতেছে, পুরা ঘামতেছে ভিতরে। এই জন্য বলতেছি, মেহরবানি করে উঠাউঠি না করি, আমি অল্পতে কথাকে গুছায় নিয়ে আসবো ইনশাআল্লাহ।
তো যেটা বুঝাইতেছিলাম শ্রেষ্ঠত্বের মুকুট মানুষ হওয়ার কারণে আমার মাথায় লাগছে, কুদরতি হাতের ছোঁয়া লাগছে। সমগ্র সৃষ্টিকে আল্লাহ তুই অক্ষর দিয়ে তৈরি করছে। কোন ফাকান বলছে, কোন লিখতে কাফ আর নুন লাগে, কোন বলতে দেরি অস্তিত্ব হতে দেরি হয় না, কিন্তু আপনাকে আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছে। কি দিয়া? কি দিয়া? সমগ্র সৃষ্টি 6 দিনে কমপ্লিট। বিশালত্বের দিকে যাওয়ার সময় নেই, নইলে আমি খুলে দেখাইতে পারি বিশাল কত বড়। চলেন দুই একটা দেখাই। কি আকাশের লম্বা পাশ কতটুক বিজ্ঞান তো জানে, ঠিক না? তাও জানে না, সত্য তো। হ্যাঁ, অথচ মাইকা তো বলে দিল সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। এত বড় ফিতা যাদের কাছে আছে, বইলা তো দিল দুনিয়ার থেকে আমাদের জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। এত বড় ফিতা যাদের কাছে আছে, ওরা আকাশটা মাইপা একটু বলতে পারে না যে কতটুক লম্বা কতটুক পাশ? আল্লাহ বলে লা ইয়ালামু তামলুহা আরজুহা ইল্লা হু। লম্বা পাশ আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ালা নবিয়্যুন মুরসাল, কোন নবীও জানে না। ওয়ালা মালাকুল মুকাররাব, কোন নিকটতম ফেরেশতাও জানে না। ওটাও 6 দিনে তৈরি করছেন, একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, প্রত্যেকটা একরকম বড় না। আল উলা আমামা সানি কাহালকাতিন ফিল ফালা। দুনিয়ার সবচেয়ে বড় স্টেডিয়াম যদি দেওয়া হয় আর মধ্যখানে যদি ফুটবলটাকে রাখা হয়, তো স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে ঠিক এরকম ছোট। প্রত্যেকটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট। 6 দিনে বানাইছে। জিবরিলও 6 দিনের মধ্যে, মিকাইলও 6 দিনের মধ্যে, ইসরাফিলও 6 দিনের মধ্যে। যে এক ফুদিয়া সমগ্র জগৎকে পুরা বানায় দিবে। জিজ্ঞাসা করবে কাম নাফখাতান ইয়া রাব্বি, আল্লাহ বলবে ফানফাখ, ফুদে। তো জিজ্ঞাসা করবে প্রভু কয়টা ফুদিব? আল্লাহ বলে নাফখাতান ওয়াহিদা, একটা দিলে। কি ফরিদপুরের মানুষ তো ভাববে 1 ফুটে পদ্মা ব্রিজের কি হবে, ঠিক না? ঠিক না? এত বড় বড় উপস্থাপনার কি হবে? তা আল্লাহ রাসূল বলেন মুহাম্মাদুর পুরা বলেন, পুরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে 120 নাকি বলেন কত? তারপরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাগ হয়ে যাবেন? কথা মনে বললাম, রাগ হয়ে যাবেন না তো? গাড়ি আটকায় দিবেন? রাগ হবেন না তো? পায়ে হাত রাখি, বড় রসুলকে মহাব্বত করেন, ঠিক না? হ্যাঁ, কিন্তু বলেন এই শুক্রবারে কে 1000 বার দুরূদ পড়ছেন? 500 বার কে পড়ছেন? ডেলি 200 বার দুরূদ কে পড়েন? ডেলি 200 বার, ডেলি 200 বার কে দুরূদ পড়ে 1-2 জন। কিন্তু এই মজমার তো কেউ পড়ে না। কোন যুবক ডেলি 2 বার দুরূদ পড়ে, 2 বার, 2 বারই তো পড়ে না। 2-4 জন আছে, অথচ আপনি রসুলকে মহব্বত করেন, ঠিক না? অথচ হুকুম ছিল শুক্রবার আমাকে দিয়ে দাও, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। শুধু আওয়াজ লাগাই মহব্বত করি, কিন্তু দুরূদ পড়ি না। আফসোস, দুঃখে বলতেছি, কথায় কথা চলে আসছে, আমার ওয়াজ এটা ছিল না। 100 বার দুরূদ পড়ে না।
অথচ যার কারণে আপনি শ্রেষ্ঠত্বের মুকুট পাইলেন, কুনতুম খায়রা উম্মাহ কার কারণে পাইলেন? কার কারণে? মুহাম্মাদুর সাল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর কারণে আমরা পাইলাম সর্বশ্রেষ্ঠ উম্মতের মুকুট। ঠিক না? সত্য তো? হ্যাঁ। আরেকটা দেখাই আপনাদেরকে কোরআন থেকে, যার কারণে আমরা কুদরতি আল্লাহর কুদরতি হাতে বাছাইকৃত হলাম। আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে বাছাই করছেন। বাছাই বোঝেন? বাজারে গেলে যেরকম ফলের ভিতর থেকে বাইছা বাইছা নিজের পছন্দেরটা যেরকম নেন, এরকম এই উম্মতকে সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ বন্ধুর উম্মত হওয়ার জন্য বাছাই করছেন। কোরআন বলে হুয়া তাবাকুম, আমি কোরআন দিতেছি, কোরআন বলে হুয়া তাবাকুম, আল্লাহ বলে তোমাদেরকে আমি বাছাই করছি। যার কারণে কুদরতি হাতে বাছাইকৃত হলেন। আজকে ডেলি 100 বার দুরূদ পড়েন না, আপনি বলেন মুহাব্বত করি। বলেন আমি মাইনা নেই তো নেই কি করে? যুক্তি দিয়ে বুঝেন আমাকে। আপনি যদি বলেন মহব্বত করি, মা বোনরা যদি বলে মহব্বত করি, যার সুপারিশের আশা আপনি আর আমি রাখি, ঠিক না? হ্যাঁ। অত যদি কালকে জিজ্ঞাসা করে হাউজে কাউসারে তুমি আমার উপরে দুরূদ টেরি কতটুকু পড়তে, বলো। যদি বলি যে না পড়তাম না, তাহলে এই চেহারা হাউজে কাউসারে কি করে দেখাবেন? কি দুরূদ পড়লে কি আল্লাহ রসুলের মর্যাদা বাড়ে? হ্যাঁ বাড়ে। হ্যাঁ। আরে বন্ধুর মর্যাদা আপনি কোত্থেকে বাড়াবেন? ও তো আল্লাহই বাড়ায় দিয়ে রাখছে। ওয়ারাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। বন্ধু আপনার মর্যাদা আমরা বাড়ায় দিয়ে রাখছি। ওইখানে পৌঁছেছি কোনখানে জানেন? আপনার মর্যাদা কোথায়? তাহলে কোরআনের আরেক আয়াত দেখতে হবে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআবহা ইলা আবদিহি মা আবহা। বন্ধু আপনার মর্যাদা হলো আমার পাশে, আপনি আর আমি পাশাপাশি। এর চেয়ে বেশি আপনি মর্যাদা কি বাড়াবেন? এর চেয়ে বেশি মর্যাদা কি বাড়াবেন? আরেক কোরআনের আয়াত আছে, ফাসবির ফাআনতা বিআয়ুনিনা। বন্ধু আপনি আমাদের এইখানে এইখানে কোথায় কোথায় কোথায়? আরে বলেন না কোথায়? এর চেয়ে বেশি মর্যাদা আপনি কি বাড়াবেন? দুরূদ পড়া। দুরূদ তো আপনার জন্য। এই উম্মত তো ডাইরেক্ট জাহান্নামে যাবে না। পলসেরাতের থেকে পড়া গেলেও গাছের থেকে পড়লে যেরকম শাখা দইরা ঝুলা থাকে, পলসেরাত ধরে এরকম ঝুলা থাকবে, অপেক্ষায় থাকবে দুরূদ আছে কিনা, জীবনে দুরূদ পড়ছে কিনা। যদি দুরূদ পড়া থাকে তো দুরূদ ছুটতে 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 আসবে, আবার একে পলসেরাতের উপরে দাঁড় করাবে, দুরূদ একে গাঢ় পলার দিয়া পার করাবে। আপনি তো বলেন মহব্বত করি, এটার নাম মহব্বত। যার কারণে কুদরতি হাতের ছোঁয়া পাইলেন, যার কারণে শ্রেষ্ঠত্বের মুকুট পাইলেন, যার কারণে এক রাত্র 83 বৎসর পাইলেন। কয় বৎসর? কত? কয় রাত্র? এক রাত্র কতদিন? আরে জানেন এক রাত্র? কোন রাত্র? লাইলাতুল কদর। যার কারণে এক রাত্র 83 বৎসর পাইলেন আপনি। আমি তো বলি 80 বৎসরের বুড়া যদি মারা যায় আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে বুড়া কিনে আইনি, তো সে বুক ফুলায় বলতে পারে আগে এক রাত্রের হিসাব দিয়া নেই, বাকিটা পরে দিব। আল্লাহ যদি বলে এক রাত্রের হিসাব মানি, কেন এক রাত্রে তো 83 বৎসর ছিল। কোরআনে নাই লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর? আপনি কি কোরআনে বলেন না এক রাত্রে তো 83 বৎসর? দুনিয়াতে ছিলাম 80 বৎসর,
80তে 80 বাদ দিয়া দেন, 3 বছরের পাওনা 80 আপনার কাছে, কি দিবেন দেন। এক রাত্র 83 বছর যে নবীর কারণে পাইলেন, আপনি তার নাম শুনলে দুরূদ পড়েন না। আমি তো একটু আগে দেখলাম খুতবায় যখন পড়তেছিলাম, আপনারা অল্প কয়েকজনে দুরূদ পড়ছেন, বাকি কেউ পড়ে নাই। অথচ নবীজির নাম শুনলে দুরূদ না পড়লে কি হয় জানেন? বোঝা যায় আপনার নামটা হতভাগাদের লিস্টিতে লেখা, আপনার নামটা ধ্বংসপ্রাপ্তদের লিস্টিতে লেখা। আরে সিদ্ধান্ত স্বয়ং আল্লাহ। ওলামারা রমজানে এই হাদিস আপনাদেরকে শোনায়, রোজার ফজিলত শোনাইতে যে শোনায় যে 3 ধাপে 3 বার আমিন বলছিলেন। মেম্বারের 3 ধাপে 3 বার আমিন বলছেন। ওই 3 বারের ভিতরে একবার এটাও ছিল যে আপনার নাম যে শুনলো কিন্তু মন খোলা দুরূদ পড়লো না, সে যেন ধ্বংসপ্রাপ্ত হয়। এই সিদ্ধান্ত আল্লাহ, এই সিদ্ধান্তের সিগনেচার জিবরিল আলাইহিস সালামের, দ্বিতীয় সিগনেচার করছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সিগনেচার। তো যেটা বুঝাইতেছিলাম, কথা অন্যদিকে চলে গেছে। সারাদিন আল্লাহটা ভোগ করি কিন্তু আল্লাহ বলি না। সারাদিন যার কারণে এত কিছু পাইলাম, ওনার নাম শুনলেও দুরূদ পড়ি না। নাম শোনা ব্যতীত সদিচ্ছায় দুরূদ পড়ি না। বিদা আমার কথা শুরুটা ছিল এটাই যে ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না। আপনিও আর আমি যতক্ষণ পর্যন্ত না ফুটব, যদিও মানুষ হিসাবে অস্তিত্ব, যদিও মুসলমান হিসাবে অস্তিত্ব, যদিও উম্মতে মুহাম্মদী হিসাবে অস্তিত্ব, কিন্তু যতক্ষণ পর্যন্ত নিজেকে না ফুটাবো আল্লাহ রসুলের কাছে আকর্ষণের পাত্র হব না। দুনিয়ায় আপনি যত বড়ই আকর্ষণের পাত্র হন না কেন, যত বড়ই পজিশনওয়ালা হন না কেন, যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া। অথবা কোরআনের এই আয়াতই সত্য, জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। এটা দুনিয়ার পরিচয় মাত্র। দুনিয়ায় যত বড় আকর্ষণের পাত্র হন, যতই পজিশনওয়ালা হন, যতই পরিচিতিওয়ালা হন, যতই ইজ্জতওয়ালা হন, যতই সম্মানওয়ালা হন, যতই টাকাওয়ালা হন, যতই পয়সাওয়ালা হন, যত বড়ই আধিপত্যওয়ালা হন, যত বড়ই ক্ষমতাধর হন, এটা দুনিয়ার বিষয়, আল্লাহ রসুলের বিষয়। দুনিয়ার বিষয় ভালো মতে বোঝেন। আমি আসল জায়গায় চলে আসছি, ভালো মতে বোঝেন এটা দুনিয়ার পরিচয়। নাইলে দুনিয়ার হাজারো কবর আমাকে কাঁদাইতো না। আমি দুনিয়া কম দেখি নাই, এই পর্যন্ত দেখা শেষ 103টা। আমি অহংকার করে বলতেছি না, 103টা দেখা শেষ। হাজারো কবর আমাকে কাঁদাইতো না, হাজারো দৃশ্য আমাকে কাঁদাইতো না। দুনিয়ার কোন পরিচয় চলবে না, চলবে আল্লাহর কাছে যে আকর্ষিত। তাহলে বেলালের বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। আমি 6 বার দেখছি ওনার বাড়ি, 6 বার। কয়বারটা না, 6 বার। রাবিয়ার বস্তির বাড়িতে গেছি আমি 6 বার। ওই বাড়ি আমাকে কোনোদিন কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসীর কবর কোনোদিন আমাকে কাঁদাইতো না। ফেরাউনের কৃতদাসী কার? ফেরাউন বুজুর্গ না? ওর কৃতদাসী, কৃতদাসীর সাথে ওই ব্যবহার চলে। মালিকের যদি ইচ্ছা করে তাহলে কৃতদাসীর কোনো অঙ্গ মালিকের কাছে লুকায়িত না, 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 না।
যেমন স্ত্রীর কোন অঙ্গ স্বামীর কাছে লুকাইত না, স্বামীর কোন অঙ্গ স্ত্রীর কাছে লুকাইত না। ভালো মতে বোঝেন, কিন্তু শেষ ফিনিশিং এ চলে আসছি আমি। কোন অঙ্গ লুকাইত না। মেরে দোস্ত, দুনিয়ার কোন পরিচয় চলবে না, দুনিয়ার কোন পজিশন চলবে না, এটা দুনিয়ার পরিচয়। হ্যাঁ, আল্লাহর কাছে যদি আকর্ষণের পাত্র হন তো আল্লাহ বেলাল কালো এটা দেখবে না, বেলাল কৃতদাস এটা দেখেন নাই, বেলাল কালো এটা দেখেন নাই, বেলাল অনারব এটা দেখেন নাই, বেলালের বাড়ি ইথিওপিয়া এটা দেখেন নাই। আজকের ইথিওপিয়ার মানুষই দেখলে পছন্দ হয় না। 1400 বছর আগের বেলালের ভিতরে রূপই ছিল তো ছিল, কিছুই তো ছিল না, কিন্তু জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো। আল্লাহর রাসূল বলছেন, সামিতু দাফানা আলাইকা ফিল জান্নাহ, আমি জান্নাতে তোমার পায়ের ধ্বনি শুনেছি। তাও আমার পিছে না, আমার আগে আগে, আমার আগে আগে। শুধু এইখানেই তো শেষ না। রাগ হয় না, রাগ হয়ে যাবেন না। কয়জন এখানে হাত উঠাইতে পারবেন যারা বলি আমরা মোহাব্বত করি, মোহাব্বত করি, মোহাব্বত করি, মোহাব্বত করি? আজ পর্যন্ত কয়বার নবীজিকে স্বপ্নে দেখছেন? কয়জন দেখছি? দাড়ি তো পেকে গেল, কবর তো সামনে চলে আসলো, কেন দেখি না? অথচ বেলাল মদিনার থেকে দূরে যাইতে দেরি, দামেস্কে যাইতে দেরি, 2 মাস 3 মাস অতিবাহিত হতে দেরি, 4th মাস আসতে দেরি, নবীজি স্বপ্নে চাইতে দেরি করেন নাই। বেলাল আল্লাহ তাজুনা, বেলাল কি হলো? মদিনা ছেড়ে কেউ চলে আসলা, আসলো তো আসলো, ঠিক আছে, কিন্তু আমাদের সাক্ষাতে আসলো না কেন? 4th মাসে তো শুরুতে চলে গেলেন, দায়িকা নিয়ে আসলেন। 14 দিনের রাস্তা 7 দিনে অতিক্রম করছেন। রোজায় আথারে এসে সালাম দিয়া বসে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল চলে আসছে। ওইটাই আপনারা শুনেন। মদিনাবাসীরা ধরছিল যে বেলাল একটা আজান শোনাও না, বলছে আজান শোনানো সম্ভব না। সব মদিনা অনুরোধ করে শুনাইতে পারেন নাই, রাজি করতে পারেন নাই। মদিনার নরনারী বুঝা ফেলছে আমাদের দ্বারা আজান শোনানো সম্ভব না, রাজি করা সম্ভব না। সবাই গেছে হাসান হোসাইনের কাছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যে বলছে আপনারা 2 জন বললে হয়তো আজান দিবে। তো 2 ভাই হাসতে হাসতে যা বলতেছে, চাচা বেলাল। বলছে কি সে কলেজার টুকরা? বলছে একটা আজান যাও না। বলছে সবাইকে ফেরত দিতে পারছি, তোমাদেরকে ফেরত দিতে পারবে। বেলাল যখন আজানের সুর তুলতেছিল, সব মদিনায় কান্নার রোল চলতেছিল। মনে উঠলো, এই জন্য বলতেছি, ছোট বাচ্চা মার কোলে বসা মার কান্না দেখতেছিল আর বলতেছিল, মা কাঁদিস কেন? বলছে ওই যে বেলালের আজান বসে আসতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন বেলাল আজান দিত, ওই দৃশ্য যেন চোখের সামনে ভাসতেছে। বেটা কাঁদবো না তো করবো কি? তো বলছে, মা বেলাল তো আসলো, আজানের ধ্বনি তো উঠলো, তোমাদের দিল তো ঠান্ডা হলো, চোখে তো পানি ঝরলো, আমাকে একটু বললাম মা, আমাদের নবীজি কবে আসবে? আর আমরা নবীজিকে সচক্ষে কবে দেখবো? আর আমাদের চোখ কবে বলবে? একটা বাচ্চার এই অবস্থা ছিল। আজকে তো আমার সমাজের যারা নিজেদেরকে বলি আমরা রাসূলকে ভালোবাসি, তাদেরকে পর্যন্ত আমি ডেলি 100 বার দুরূদ পড়াইতে পারতেছি না। 100 বার দুরূদ অভ্যস্ত। তো যেটা বলতেছিলাম, এখানেই শুধু শেষ না, এইখানেই শেষ না যে ডাইকা নিয়ে আসছেন।
বেলাল রাদিয়াল্লাহু তাআলার কবর সিরিয়ার রাজধানী দামেস্কে। উনি কিয়ামতের দিন উঠবে,